খণ্ডে গদ্যাংশম পিচাসের কাহিনী কতনে। শ্রীহরি বলিলেন, শুনো গরুর, তোমাকে 5 প্রেতের কাহিনী শোনাবো। বহুকাল আগের কথা। এক ব্রাহ্মণ সংসারের অশান্তির জন্য গৃহ ত্যাগ করে বনে বনে ঘুরতে লাগিলেন। আর ঘুরতে ঘুরতে একদিন এক গভীর বনের মধ্যে গেলেন। হঠাৎ দেখতে পেলেন এক ভয়ঙ্কর দৃশ্য। গলায় দড়ি দিয়ে এক দেহ ঝুলছে, আর 5টা পিশাচ সেই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মনের আনন্দ ভরে। দেখা মাত্রই ব্রাহ্মণের হৃদয় কম্পন শুরু হলো। মূর্ছা যায়, সর্বাঙ্গ কাঁপছে। সেই 5টা পিশাচ যেন জীবন্ত কঙ্কাল। চোখগুলো গর্তে বসেছে, কারো নাক নেই, হাড় গিলগিলে চেহারা, পেটে যেন কিছুই নাই, যেন ঢুকে গেছে পেটের দিকে। সহসা তারা জ্যান্ত লোক দেখে ছুটে এলো, লম্বা লম্বা হাত বাড়িয়ে, সরু সরু লম্বা লম্বা পা বাড়িয়ে। তারপর ধরলো জাপটে সেই ব্রাহ্মণকে। যে আগে এলো সে আগে ধরলো, তারপর এসে সবাই ধরলো। সবাই তাকে ধরে টানাটানি করতে লাগিল। প্রত্যেকের মুখে একই কথা, আমি আগে ধরেছি, আমি আগে খাবো। বাঁচার আর কোনো পথ নাই। শুধু ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণ বলছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, আমাকে রক্ষা করো। এ বিপদে তুমি ছাড়া আর কে রক্ষা করবে আমাকে? তখন গরুর সেই ব্রাহ্মণের আকুল ডাকে আমি থাকতে পারলাম না, ছুটে গেলাম তার কাছে। গিয়ে দেখলাম সেই 5টা পিশাচ তাকে নিয়ে উড়ছে শূন্য পথে, অন্য কোনো স্থানে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় সেই গাছের ডালে ঝুলন্ত মৃতদেহটা কেমন করে ফাঁস খুলে নিচে গড়ে গেল। পিশাচেরা দেখতে পেল একটা ধরতে গিয়ে আর একটা হারাবে, তা হবে না, দুটোই চাই। ব্রাহ্মণকে নিয়ে চলল। সেই সবের কাছে এক সঙ্গে ধরল ব্রাহ্মণ ও সবকে। আবার শূন্য পথে উড়ে চলল। আমি তাদের পিছনে পিছনে চলছি গোপনে। সহসা আমি দেখলাম যক্ষ মণিভদ্র আছেন শূন্য পথে। বললাম তাকে, যেমন করেই হোক ওই পিশাচদের কবল থেকে সবটি উদ্ধার করো, যেন ব্রাহ্মণের কোনো ক্ষতি না হয়। আমার কথা মতো মণিভদ্র এক বিশাল আকারের পিশাচের রূপ ধরে 2 হাত ও 2 পা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে কেড়ে নিল সবকে। আর ব্রাহ্মণকে নিয়ে পিশাচেরা চলল একটা পর্বতের উপরে। তারপর তাদের শখের খাবার নিয়ে পালিয়ে যাচ্ছে দেখে সেই পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। কিন্তু মণিভদ্রের সঙ্গে তারা পারবে কেন? সজোরে মণিভদ্রের মুষি খেয়ে মাথা ঘুরে গেল তাদের। ঘুষি খেয়ে তারা মাথা ঘুরে গেল তাদের। সেই অবসরে মণিভদ্র যে কোথায়
লুকান, তারা আর তাকে দেখতে পেল না। কি আর করবে, তখন ফিরে এলো সেই ব্রাহ্মণের কাছে, ধরল তাকে। সহসা অদ্ভুত এক ঘটনা ঘটল। সেই পিশাচেরা ব্রাহ্মণকে স্পর্শ করা মাত্রই চমকে উঠল, তাকে ছেড়ে দিয়ে প্রণাম জানালো। তাদের এমন ব্যাপার দেখে ব্রাহ্মণ অবাক, এ কেমন করে হয়? আমাকে খাওয়ার জন্য ধরে এখন প্রণাম করছে কেন? পিশাচেরা বলল, হে ব্রাহ্মণ, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদেরকে আর একটা পাপ কাজ থেকে মুক্ত করলেন আপনি। ব্রাহ্মণ তাদের কথায় আরো অবাক হইলেন, বললেন, এসব কি বলছো তোরা? পিশাচেরা বলল, ব্রাহ্মণ, আমরা এখন পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছি। ব্রাহ্মণ বললেন, তোমরা কারা? কি তোমাদের পরিচয়? পিশাচদের মধ্যে থেকে একজন বলল, আমার নাম পর্যুষিত, আর এরা সূচিমুখে, শীঘ্রকে, রুদকে আর লেখকে। ব্রাহ্মণ বলিলেন, তোমরা পিশাচ হলে কেন? উত্তরে পর্যুষিত বলিল, একদিন আমার বাড়িতে পিতৃ শ্রাদ্ধ করি, তাতে ব্রাহ্মণ ভোজন করানো হয়, কিন্তু এক বৃদ্ধ ব্রাহ্মণ অনেক দেরিতে আসায় আমি তাকে ভোজন দেওয়ার আগেই ক্ষুধা সহ্য করতে না পেরে আগেই খেয়ে নিলাম। বুঝছেন কিতা কইছে? আমার খাওয়ার পরেই এলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ। খাওয়ার সব শেষ, কি করি এখন? বাধ্য হয়ে ব্যঞ্জনাদির পাত্র থেকে চেটে পুচে যা পেলাম তার সঙ্গে আমার পাতের অবশিষ্ট মিশিয়ে সেই ব্রাহ্মণকে খেতে দিলাম। সেই পাপেই আমার এই পিশাচত্ব। উচ্ছিষ্ট খেতে দেওয়ার জন্য আমার নাম হলো পর্যুষিত। তারপর বলল সূচিমুখে, আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি, কিন্তু সেই ধর্ম পালন করিনি, আর আমি ছিলাম বড় অত্যাচারী। একদিন এক ব্রাহ্মণী তার 5 বছরের ছেলেকে নিয়ে পথে যাচ্ছিল। আমি সেই ব্রাহ্মণীকে প্রহার করে তার সব জিনিস কেড়ে নিলাম। তারপর তার ছোট্ট ছেলে তেষ্টায় কাতর হয়ে যখন জল খেতে শুরু করলো, তখন আমি তার হাত থেকে জলের পাত্র কেড়ে নিয়ে নিজেই তেষ্টা মিটালাম। দু চার গা বসিয়ে দিলাম তার গায়ে। চটপট করতে করতে মরে গেল ছেলেটা। তখন ব্রাহ্মণী একটা কূপে ঝাঁপ দিয়ে মরল। অত্যাচার করলাম, তবু মনে আমার অনুতাপ আসেনি। মানুষের মুখের গ্রাসে খেড়ে নিয়ে তাদের মুখে সূচি করে দিলাম বলে আমার নাম হলো সূচিমুখে। সেই পাপে বিশাল পিশাচ হয়ে দেহ পেয়ে সামান্য সূচের মতো মুখ হলো আমার। এইমাত্র আপনার স্পর্শে আমি পিশাচ হতে মুক্ত পেলাম। তারপর শীঘ্র বলিল, হে দ্বিজবর, আমার মতো জগতে নরাধম কেহ নাই। বণিক কুলে জন্ম আমার, জঘন্য কর্মেতে লিপ্ত চিনু অনির্বার। একবার আমি আমার দাদার সঙ্গে নদীপথে বাণিজ্য করতে যাই, আর সেবার প্রচুর লাভ করি। মনে খুব আনন্দ। দেশে ফিরেছি নদীপথে।
কেন জানি না সহসা আমার মাথায় এক দুর্বুদ্ধি চাপিল। যত জিনিস আয় হলো শেষে ফিরে দাদাকে অর্ধেক ভাগ দিতে হবে। দেশে ফিরে দাদাকে অর্ধেক ভাগ দিতে হবে। তার চেয়ে এখন যদি দাদাকে এখানেই সরিয়ে দেই, সকল সম্পদ হবে আমার। বুঝছেন কি তাহলে? চিন্তা অনুসারে কাজ করলাম। নদীর মাঝে এক জোড়ায় দাদাকে নিয়ে নামলাম। তারপর আমি তাড়াতাড়ি নৌকায় উঠে মাঝিকে নৌকা ছেড়ে দিতে বললাম। ফিরে এলাম বাড়িতে। কপট কান্নায় বৌদিকে বললাম, বৌদি, বড় সর্বনাশ হয়েছে। বাড়ি ফেরার পথে দস্যুরা আক্রমণ করলো আর দাদা রুখে দাঁড়ালো, কিন্তু তারা দাদাকে মেরে ফেললো। বৌদি এই কথা শুনে আকুল কান্নায় ভেঙে পড়ল। তারপর নিজের হাতে চিতা জ্বালিয়ে জাপ দিয়ে মরল তাতে। আমার মনের বাসনা পূর্ণ হলো, সমস্ত ধন সম্পদ হলো আমার। মহানন্দে বুক করতে লাগলাম। সেই পাপে হলাম পিশাচে। তারপর চতুর্থ পিশাচে রুদক বলল, আমি ছিলাম মা বাবা ভাই বোনদের সংসারের চাষবাস করে খেতাম, কিন্তু আমার ভাই বড়ই অলস, কোনো কিছু সংসারের কাজ করবে না, শুধু ট করে ঘুরে বেড়াবে আর দুবেলা ঘরে এসে খাবে। তাই আমি তাকে আলাদা করে দিলাম। অল্প দিনের মধ্যে তার বাগের জমি জায়গা বিক্রি করে দিল। তারপর না খেয়ে শুকাতে লাগলো, কিন্তু আমরা বেশ সুখেই খেয়ে দিয়ে যাচ্ছি। ছোট ছেলে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তাই দেখে মা বাবা সহ্য করতে পারলো না। আমার জিনিস লুকিয়ে তারা তাকে সাহায্য করতে লাগিল। বুঝছো নাকি তা কইছে? একদিন আমি জানতে পারলাম মা বাবাকে বহু গালাগালি করলাম, তাতে ক্ষান্ত হলাম না। তাদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখলাম, যাতে তারা আর সাহায্য করতে না পারে ছোট ভাইকে। সেই দুঃখে একদিন তারা দুজনেই বিষ খেয়ে মারা গেল। আর এই দুঃখে তারা বিষ খাইয়া গরুর ভিতরে দুজন মা বাবা দুজন মারা গেছে, গরু বন্দি করে রেখেছি। তারপর আমার ভাই কি আর বলবো, না খেতে পেয়ে একদিন মরেই গেল। আজ তার ফল ভোগ করছি। মা বাবাকে আটক করে রেখেছিলাম বলে হলাম রুদক নামে পিশাচ। সব শেষে পঞ্চ পিশাচ লেখক বলল, আমি ছিলাম অবন্তী দেশের রাজপুরোহিতে। রাজার ঠাকুর মন্দিরে বহু সোনা দানা দিয়ে বহু প্রতিমা সাজন ছিল। এ আসিল রাজার বাড়ির পণ্ডিত ব্রাহ্মণ। আর রাজার মন্দিরে ভিতরে ঠাকুরের কাছে অনেক সোনা দানা, ঠাকুর গলার মালা সালা এসব সোনার আছে। তাই দেখতে একদিন লোভ সামলাতে পারলাম না, গোপনে চুরি করলাম। দূত গিয়ে রাজাকে খবর দিল, ঠাকুরের গয়না গাটি চুরি হয়ে গেছে। রাজা প্রতিজ্ঞা করলেন, যেমন করে হোক চোরকে ধরতেই হবে, যেই হোক তাকে বধ করব।
আমি শুনলাম নিজের কানে রাজার প্রতিজ্ঞা কথা। মনে ভাবলাম ধরা পড়ে যেতে পারি, তাই একদিন রাত্রে রাজবাড়িতে ঢুকলাম, আর সবার সামনে দিয়ে আমি সবার বিশেষ পরিচিত থাকায় কেউ আমাকে বাধা দিল না। রাজার ঘরে গিয়ে চুপটি করে বসেছিলাম। মাঝ রাত্রিতে রাজা যখন ঘুমে অচেতন, খুন করলাম ধারাল অস্ত্র দিয়ে। তারপর মন্দিরে ঢুকে প্রতিমার গায়ে যত সব রত্ন ছিল সেগুলো লোহা দিয়ে খুচিয়ে বিগ্রহের গায়ে আঁচড় কেটে বের করলাম। তারপর সবার অলক্ষ্যে পালিয়ে গেলাম সেখান থেকে। রাত্রিবেলা চলছি একা বনের মধ্যে দিয়া, প্রাণ গেল বাঘের পেটে। সেই ফলে পিচাস হয়ে যন্ত্রণা ভোগ করছি। বিগ্রহে গায়ে আঁচড় খাটার ফলে আমার নাম হলো লেখক। এতক্ষণ ব্রাহ্মণ শুনলেন 5 পিচাসের কাহিনী। তারপর জিজ্ঞাসা করলেন, এখন তোমরা থাকো কোথায়, খাও কি? উত্তরে পিচাসেরা বলল, যেখানে লজ্জা, ধর্ম, ক্ষমা, বৃত্তি, জ্ঞান, সদাচার নেই, সেখানেই আমাদের বাসা। যে জায়গার মধ্যে লজ্জা নাই, ধর্ম নাই, ক্ষমা নাই, বৃত্তি নাই, জ্ঞান নাই, সদাচার নাই, মানে বেইমানি, ও জায়গাতে আমরা থাকি এখন। আর আমরা যা খাই তা তো নিজের চোখেই দেখলেন। অত্যাচারীদের রক্ত মাংসই আমাদের আহার। আপনি নিশ্চয় একজন সিদ্ধি যোগী, তাই আপনার পরশে আমরা পূর্ব স্মৃতি ফিরিয়ে পেলাম। শ্রীহরি এতক্ষণ এই কথাগুলো গরুরকে বললেন, আর তারপর বললেন, শুনো গরুর, আমি এতক্ষণ আড়াল থেকে তাদের সব কথা শুনলাম। তারপর তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন তারা আমার গায়ে লুটিয়ে পড়ল আর কেঁদে কেঁদে আকুল হলো। তখন আমি বৈকুণ্ঠ থেকে 6টা দিব্য বিমান আনিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেলাম 6 জনকেই। সেই ব্রাহ্মণী বৃষক সেন। গরুর শ্রীহরির মুখে এই কাহিনী শুনে তার চরণে প্রণাম করে বলল, আপনার কৃপায় সকল অসাধ্য সাধন করতে পারলাম প্রভু। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ইতি পিচাস কথন সমাপ্ত কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই পিচাস কথন অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অপরাধ ক্ষমা করিও, ভুল ত্রুটি মার্জনা করিও। সর্ব পাপ থেকে মুক্ত করি, সদা সৎ পথে সজ্ঞান দিয়া, ধর্ম পথে সদা মতি গতি দিয়া দিও। হরি বল হরি বল হরি বল হরি বল।